মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ছুটিতে দেশে ফিরে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। গত বছর সাভারে শ্রাবণ গাজী নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর থেকে স্মৃতি নিয়ে কষ্টে দিন পার করছে তার পরিবার। শ্রাবণের বাবার দাবি, কোনো স্থাপনায় নামকরণ করা হলে শ্রাবণ বেঁচে থাকবে আগামী প্রজন্মের মাঝে। 2024 সালের 5 আগস্ট গুলিবিদ্ধ হয় মোহাম্মদ শ্রাবণ গাজী। তার স্বপ্ন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ব জয় করার, আর এজন্যই সে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যায়। ছুটিতে দেশে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়, কিন্তু বিজয়ের ঠিক আগ মুহূর্তে সাভার বাস স্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 21 বছর বয়সী শ্রাবণ। থেমে যায় সম্ভাবনাময় তরুণের পথ চলা। বাবা তো কত স্বপ্ন দেখাইছে যে মা আমাদের এই কষ্টগুলো আর থাকবো না, আমাদের আর্থিক অবস্থা অত ভালো না। ওর বাবা একটা ডেইরি ফার্মে মাস্টার হলে চাকরি করে। আমি শ্রাবণটা অনেক কষ্টে বড় করছি, কিন্তু এই স্বৈরাচারী সরকার পতনের জন্য যে আমার সন্তানের জীবন যাবে কোনদিন আমি ভাবি নাই যে রাস্তার মধ্যে আমার সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা যাইব। ভাইকে হারিয়ে সবসময় মন খারাপ থাকে একমাত্র ছোট বোনের। প্রতিবেশীরাও ভুলতে পারছেন না শ্রাবণকে। আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে খেলছি, এই মারামারিও করছি। এখন মনে হয় যে ভাইয়া এখনই চলে আসবে। অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে, যে কোনো জায়গায় বিপদে আপদে দৌড়াই যায় ঝুঁকিয়া পড়তো। সন্তানের স্মৃতি ধরে রাখতে একটি রাস্তা বা কোনো স্থাপনার নামকরণের দাবি ছেলে হারানো এই বাবার। আপনারা এমন কিছু একটা করে রাখেন যেন প্রজন্মের পর প্রজন্ম ওদেরকে মানে জানতে পারে, বুঝতে পারে বা ওদেরকে স্মরণ করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গো প্রজনন ও দুগ্ধ খামার আবাসিক এলাকায় বেড়ে ওঠে শ্রাবণ গাজী। 2 ভাই বোনের মধ্যে সে ছিল বড়। দীপ্ত, বার্তা কক্ষ।